সকাল সকাল একটা সেদ্ধ ডিম আর একটা কলা খেয়ে বেরিয়ে পড়লাম ডিউটি। আর এই যে এটা হচ্ছে শাল নদী। এই নদীটার উপরে ব্রিজ আছে আমাদের দুবরাজপুরে পড়ে। আর এই নদীটা অনেকটা ঘুরে এসে এই দিক দিয়ে গিয়েছে। তো এই সময় অতটা জল নেই, কিন্তু বর্ষাকালে একদম পুরোটা জলে ভর্তি থাকে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে আবার নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 17 মে শুক্রবার। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজছে প্রায় 8টা। চলে এসেছি লাইনে। এই স্টেশন লিমিটেই কাজ হবে, প্যাকিং হবে, দেখা যাক। আর এই যে আমার সাথে আছে সুমন দালাল। সবাই চললাম কাজে, গিয়ে কিছুটা কাজ করবো এখন। তারপরে কাজটা এগিয়ে রেখে তারপর টিফিন করতে বসবো। জাস্ট 15 মিনিট কাজ হলো, আর তাতে ঘিমে এই হাল, একদম পুরো ভিজে গেছে। আর এই যে লাইনে কাজ হচ্ছিল সেই লাইনে এখন মালগাড়ি দাঁড়িয়ে আছে। তো মালগাড়ি যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কাজ শুরু হবে না। ততক্ষণে টিফিনটা সেরে পড়বো সব, তারপর আবার মালগাড়ি ছড়ে গেলে আবার কাজে লেগে পড়বো। আজ টিফিনে মুড়ির সাথে ছিল চিকেনের ঝোল দিয়ে রান্না করা একটা আলুর তরকারি, আর সাথে ছিল একটা রসগোল্লা, আর এদিকে সন্তোষদা দিয়েছিল অর্ধেকটা রুটি, আর ছিল লাউয়ের সবজি। তো সেটাই খেলাম, আর তারপর আবার লেগে পড়লাম কাজে। আমাদেরই একজন কলিগ হচ্ছে দীপঙ্কর দা, আর দীপঙ্কর দা বাবা হয়েছে, তো সেই খুশিতে আজকে সবাইকে মিষ্টি মুখ করালো। যদিও বা বাচ্চা অনেক দিন আগেই হয়েছে, কিন্তু লেট হয়ে গেলো একটু মিষ্টি মুখ করাতে। দু রকমের মিষ্টি দিয়েছিল, একটা নর্মাল মিষ্টি আর একটা ছিল কালো জাম। তো সেটা খেলাম, আর তারপর আবার লেগে পড়লাম কাজে। এখন বাজছে 11টা 45, আর আজকের মতো ফার্স্ট হাফের কাজ শেষ হলো। আজও প্যাকিং হলো, আর রোদটা আজকে প্রচণ্ড কষ্ট। তো এবার যাবো রেস্টরুমে রান্না হচ্ছে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে দেখি খাবো, দেখি সেকেন্ড হাফে আবার কী কাজ থাকে। রেস্টরুম ঢুকতেই একটা মিষ্টি গন্ধ নাকে ভেসে আসছিলো, তাই সোজা চলে গেলাম রান্নাঘর। আর রান্নাঘরে গিয়ে দেখি ওভেনের উপর কড়াই চাপানো আছে। তো ঢাকনা সরাতেই দেখছি সেখানে মাছের ঝোল রান্না হচ্ছে, চারাপোনা রান্না হচ্ছে আলু দিয়ে। তো চটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম আর বসে পড়লাম লাঞ্চ করতে। তো লাঞ্চে ভাতের সাথে ছিল চারাপোনার ঝোল আলু দিয়ে রান্না করা। তো এটাই ছিল আজকে মেনু। আর সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে এসে বসে দুপুরে খাওয়ার মজাটাই আলাদা। আর রান্নাটা করেছিল আজকে সুমন, খুবই ভালো রান্না হয়েছিল। তো খিদেও পেয়েছিল প্রচণ্ড, তো তাড়াতাড়ি ভাতও শেষ হয়ে গেল। আর আজকে মিল পড়লো 40 টাকা। তো তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে তারপরে রেস্টরুমে করলাম রেস্ট, আর তারপর আবার বেরিয়ে পড়লাম কাজে। এখন বাজছে 7:30। স্নান করে বেরোলাম একটু আগে। আর আজকে বাড়ি ফিরে গিয়েছি ডিউটি থেকে প্রায় 5:10-15-এর মধ্যে বাড়ি ফিরে গেছি। আর আজকে ফিরতে প্রচণ্ড কষ্ট হয়েছে বাড়ি ফিরতে, কারণ প্রথমত প্রচণ্ড রোদ ছিল। আজকে দেবাশিসের বাইকে ফিরেছি বাড়ি, ও ইলামবাজারে একটু কাজ ছিল, ইলামবাজারে এসেছিল, তো ওর সাথেই বাড়ি এলাম। তো প্রচণ্ড রোদ ছিল, বিকালবেলাতেও এত রোদ বিশ্বাস করা যাবে না, মুখ একদম জ্বলিয়ে দিল মনে হচ্ছে। আর দ্বিতীয়ত রাস্তার ধুলো। এই জবে থেকে ধান কাটার কাজ শুরু হয়েছে, ধান কাটা কাজ করার পর মেশিনগুলো উঠছে রাস্তায় কাদা নিয়ে, আর সেই কাদা শুকিয়ে এখন প্রচণ্ড ধুলো রাস্তায়, চোখে মুখে ধুলো ঢুকে একাকার অবস্থা। যাই হোক, বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম, জল টল খেয়ে রেস্ট করবো বলে শুয়েছিলাম। তো এতটাই টায়ার্ড যে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে প্রচণ্ড রোদ ছিল, ডিউটিটাও একটু হার্ড ছিল। তো প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট 7টার সময় উঠলাম ঘুম থেকে উঠে স্নান টান সেরে জাস্ট এই বেরিয়েছি, বেরিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো ওপরে প্রচণ্ড গরম, স্নান করে বেরিয়ে আবার এই ঘামতে শুরু করে দিয়েছি একদম পুরো। এখন যাব নিচেতে, খিদে পেয়েছে প্রচণ্ড, কিছু খাবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। নিচে গিয়ে দেখি মা ফ্রিজ থেকে বিরিয়ানিটা বের করে গরম করে দিয়েছে, আর সাথে ছিল চিকেন কষা। তো গরম গরম বিরিয়ানি আর চিকেন কষা খেলাম, আর তারপরে চলে এলাম উপরে। বোনকে কল করেছিলাম, আর বোনের সাথেই কথা হচ্ছিল এতক্ষণ। আর ভাগ্নে ঘুমোচ্ছে, তাই আর ভিডিও কল করা হলো না। তো শুনলাম নাকি ওকে ন্যাড়া করেছে, দেখতে চাইলাম। তো বোন বলছে নাকি কালকে সিউড়ি যাওয়ার কথা আছে, তো কালকে এসে ডাইরেক্ট দেখাবে ওকে, ভিডিও কলে আর দেখাবে না। যাই হোক, কালকে যাচ্ছি সিউড়ি, আমার বাইকটা সার্ভিসিং করাতে হবে। তো সার্ভিসিং করিয়ে তারপরে যাব বোনের বাড়ি, তো ওখানে ভাগ্নের সঙ্গে দেখাবে সেখানে। তো একটু এক্সাইটমেন্ট আছে, আর শুনলাম ন্যাড়া করেছে, দেখি কেমন লাগছে ওকে ন্যাড়া করে। আর এবার বসবো ভিডিওর এডিটিং করতে, এডিটিংয়ের কাজ কিছু বাকি আছে, এডিটিং করব, ভয়েস ওভার দিতে হবে, তারপর আপলোড করব। আর দেখা যাক। আর আইপিএল দেখবো ভাবছি। তো একদম রাত্রে ডিনার করার পর তোমাদের সাথে আবার কথা হবে। 10টার সময় করতে বসলাম ডিনার, আর আজকে ডিনারে ছিল ভিজে ভাত
আর সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা আর একটা কাঁচা লঙ্কা, আর ছিল দুটো চিকেন পকোড়া। এখন বাজছে 10:30, আর ডিনার করে চলে এলাম উপরে। আজকে ডিনারে বেশি কিছু খেলাম না, কারণ সন্ধ্যেবেলায় খেয়েছিলাম বিরিয়ানি, তো পেটটা ভর্তি ছিল, তো জাস্ট ভিজে ভাত আর আলু সেদ্ধ খেয়েই চলে এলাম। তো এবার শুয়ে পড়বো ভাবছি, আর দেখি সিনেমা দেখা যায় কিনা। যদি ঘুম না আসে তাহলে সিনেমা দেখবো। আর কালকে যেতে হবে সিউড়ি, বাইকটা সার্ভিসিং করাবো আর বোনের বাড়ি যাবো। তো দেখি সকাল সকাল উঠে যাওয়ার চেষ্টা করবো, কারণ সকাল সকাল পৌঁছতে পারলে রোদটা অ্যাভয়েড করা যাবে, নইলে একটু বেলা হয়ে গেলে এখন যা রোদ হচ্ছে একদম অবস্থা খারাপ করে দেবে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তো সবাই টেক কেয়ার। আর যারা ইউটিউব থেকে দেখছো, তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তো তারা এই পেজটাকে ফলো করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।